नमस्कार प्रत्येक के स्वागत जानाई नेमो निউজ यूट्यूब चैनल नतून भिडियोते। पश्चिमबंगे समस्त शिक्षक और शिक्षिकादेर जोन्नो नतून घोषणा करा हयेछे राज्य सरकार तरफ थेके। पाशापाशि जारा पार्श्व शिक्षक रयेछेन अर्थात पैरा टीचार तादेरके एकटी गुरुत्वपूर्ण विषय अवगत करा हयेछे। तो पैरा टीचारदेरके केंद्र करे कि बला हयेछे एबं पश्चिमबंगेर जारा पार्मानेंट शिक्षक शिक्षिका रयेछेन तादेरके उद्देश्य करे कि बला हयेछे सेटा आलोचना करब। तो खूबই गुरुत्वपूर्ण भिडियो होते चलेछे। এই মুহূর্তে सबथेके टाटका खबर नबान्न तरफ थेके कि जानानो हयेछे सेटा जानाबो। तो अवश्य भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखबेन। तार आगे এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে বর্তমানে রয়েছে হাজার হাজার পার্শ্ব শিক্ষক অর্থাৎ প্যারা টিচার। আর এই প্যারা টিচারদের জন্যই নতুন আশার আলো দেখা যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী সরকার শীঘ্রই কিন্তু প্যারা টিচারদের জন্য একগুচ্ছ নতুন সুযোগ সুবিধা ঘোষণা করতে পারে, এই নিয়েই কিন্তু তৎপর রয়েছে নবান্ন। আর এরই মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো বেতন কাঠামোয় সবথেকে বড়সড় একটি পরিবর্তন এবং পদের যে নতুন নামকরণ। যদিও এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি, তবে এই সম্ভাবনাকে ঘিরে শিক্ষক মহলে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। তো দেখুন সম্ভাব্য যে পরিবর্তনগুলি তার মধ্যে সবথেকে প্রথম যেটা বলা হচ্ছে পদের যে নামকরণ সেটা কিন্তু হতে পারে, অর্থাৎ একদম নতুন নাম দেওয়া হবে। প্যারা টিচারদের যে নাম অর্থাৎ এই প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষক এটা পাল্টে যাবে, অতিরিক্ত সহকারী শিক্ষক নাম দেওয়া হবে বা ইংরেজিতে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার। আর এই নামটা যে কেন পরিবর্তন হচ্ছে তার পিছনে একটা কৌশলগত কারণ রয়েছে, কারণ প্যারা টিচার পদে আর নতুন করে নিয়োগ করা যাবে না, সেই বিষয়ে একটা বিধিনিষেধ রয়েছে। তাই নতুন নামকরণ করে রাজ্য সরকার চাইছে যারা চাকরি হারিয়েছে যে 26,000 শিক্ষক এবং শিক্ষিকা তাদেরকে পুনরায় যাতে আবার নতুন করে চাকরিতে নিয়োগ করা যায় সেই জন্য একটা বিকল্প পথ কিন্তু খুলতে চাইছে। এটা কিন্তু সম্পূর্ণ একটা জল্পনা মাত্র বা সূত্র মারফত যেটা খবর সেটাই আপনাদেরকে জানাচ্ছি। তবে বেতন কাঠামোয় বড়সড় পরিবর্তন আসতে পারে, এই নিয়ে একটা সম্ভাবনার সৃষ্টি হয়েছে। সবথেকে আকর্ষণীয় প্রস্তাবটা হচ্ছে প্যারা টিচারদের যে বেতন কাঠামো। আর বেতন কাঠামো যদি পাল্টে যায় তাহলে প্রাইমারি প্যারা টিচারদের যে সম্ভাব্য বেতন সেটা প্রতি মাসে বেড়ে দাঁড়াবে 35,000 টাকা। আর আপার প্রাইমারিদের যে বেতন সেটা কিন্তু হবে 40,000 টাকা প্রতি মাসে। এছাড়াও কিন্তু আরও অতিরিক্ত অনেক সুযোগ সুবিধা থাকবে, যেমন বেতন বৃদ্ধি, নতুন নামকরণের পাশাপাশি চাইল্ড কেয়ার লিভ থাকবে, অর্থাৎ মহিলা প্যারা টিচাররা 730 দিনের একটা চাইল্ড কেয়ার লিভ পাবে। স্কুল স্টাফ কাউন্সিলিং অর্থাৎ প্রতিটা স্কুলে স্টাফ কাউন্সিলে অন্তত একজন প্যারা টিচার থাকবে। পরীক্ষার পরিদর্শক হিসাবে একটা নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে, অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় অতিরিক্ত পরিদর্শকের কিন্তু দরকার পড়ে, সেক্ষেত্রে প্যারা টিচারদেরকে সেই দায়িত্ব দেওয়া হবে বলে একটা ভাবা হচ্ছে। এছাড়াও বদলি ব্যবস্থা থাকবে, অর্থাৎ জেনারেল এবং মিউচুয়াল ট্রান্সফারের যে একটা ব্যবস্থা সেটাও করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। এছাড়াও সার্ভিস রুল ও সার্ভিস বুকের যে সুবিধা সেটাও কিন্তু তারা পেয়ে যাবে। তবে এক্ষেত্রে যে এই যে প্রস্তাবনা এটা কিন্তু বাস্তবায়নে কতটা বাস্তবায়িত হবে সেটা কিন্তু চূড়ান্ত নির্ভর করছে সরকারি সিদ্ধান্তের ওপর। তবে 26,000 চাকরি বাতিলের যে মামলাটি সেটা কিন্তু পুনর্বিবেচনা সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। তবে দেখা যাক পরবর্তীকালে আসার আলো কিছু দেখা যায় কিনা। তবে পশ্চিমবঙ্গের পার্মানেন্ট যে সমস্ত শিক্ষক রয়েছেন তাদের জন্য যে খবর রয়েছে সেক্ষেত্রে স্কুলে আসা এবং স্কুল থেকে বেরিয়ে যাওয়া এই বিষয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। স্কুলের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা নিয়েও কিন্তু কড়া বার্তা দেওয়া হয়েছে। আর এছাড়াও স্কুলের কাজ বা ভোটের যে সমস্ত কাজগুলো থাকে সেই কাজ বাদে স্কুল থেকে বেরিয়ে যাওয়া যাবে না, এটা কিন্তু পরিষ্কার একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এছাড়াও 10:30টার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে। 10:45-এর পরে যদি কেউ আসে তাহলে কিন্তু সার্ভিস যে রেজিস্ট্রি খাতা রয়েছে সেই দিনের নাম কিন্তু তোলা হবে না, সেই বিষয়ে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এবং 4:30-এর পর স্কুল থেকে বেরিয়ে যাওয়া যাবে, এই বিষয়েও কিন্তু আপডেট রয়েছে। আর অভিভাবকদের যে বহুদিনের একটা অভিযোগ স্কুলের মধ্যে মোবাইল ব্যবহার করা সেটা কিন্তু চলবে না, এমনকি ছাত্রছাত্রীরাও অনেকে মোবাইল ব্যবহার করছে স্কুলের মধ্যে, সেই খবর পৌঁছেছে রাজ্য সরকারের কাছে, সেই বিষয়ে কিন্তু আপডেট দেওয়া হয়েছে। তো আপনাদেরকে জানিয়ে দিলাম সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যটি। তো অবশ্যই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।